আজকে আমি আমার অনেকগুলো পুরনো পুতুল দেখাবো, মানে পুরনো পুতুল না, নতুন পুতুল। তো এই নতুন পুতুলগুলোকে দেখতে গেলে লাইক, সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবে। তো আজকে আমি একটা পুতুলকে শাড়ি পরেছিলাম, ওই শাড়ি পরানোটা আজকে আমি দেখাবো। তবে আমি আগে আমার পুতুলগুলো দেখিয়ে নিই। এই যে এই একটা পুতুল, ড্রেসটার কালেকশন খুব সুন্দর। এই একটা পুতুল দেখুন, খুব সুন্দর। এই পুতুলগুলোর একটা হিল জুতো আছে। এই দেখুন, এই পুতুলটাও সুন্দর, আর এইটা বেনুনি করা, বেনুনি। আর এইটা হলো আমার মায়ের ফেভারিট পুতুল, তারকেশ্বর আনা। চুলটা খুব সিল্কি। এটা হলো আসলে একটা চাবি ring। এটারও আমি নিজে বেনুনি করেছি, ওইটা আমার মা করে দিয়েছিল। এই একটা পুরনো পুতুল, চুলটাও সিল্কি আছে। এই একটা পুতুল, যা চুল খোলা। এই একটা আমার প্রথমবার ছেলে। তো আরেকটা যেটা পুতুল, ওইটা আমার খুব ফেভারিট, জন্মদিনে পাওয়া দিচ্ছি। এইটা চুলটা দেখুন কত বড়, পা পর্যন্ত চলে গেছে। এই যে এই পুতুলটাকেই আমি শাড়ি পরাচ্ছিলাম। চলো তো শাড়ি পরানোটা দেখে নিই। যারা যারা শাড়ি পরতে পারো না তারাই শিখে নাও, আর যারা পরাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমে আমাকে এই কোমরে ঘুরিয়ে নিতে হবে এই রুমালটা। ঘুরিয়ে নেওয়ার পর এইটা যতটুকু অংশ থাকবে, মানে এই নিচের অংশটা আমাকে এই বুকের ওপরটায় ঢুকিয়ে দিতে হবে। না, এই যে কোমরের জায়গাটাতে ঢুকিয়ে নিতে হবে। তারপর এইটা এখানটা গলিয়ে দিকে সমান করে এইটা এই দিকে ফেলতে হবে, এই দিকটা। হ্যাঁ, তো ফেলেছি এই দিকটা। তো আমাকে এই দিকটা ভালোভাবে সুন্দর করে করতে হবে। তো এটা ঢুকিয়ে তারপর এইটাকে এরকম করে দিলেই আমাদের শাড়ি পরানো হয়ে গেল। তারপর এখানে এই জায়গাটা ঢুকিয়ে দেব। এটা আপনারা দুর্গাপুজোর সময়ও এই শাড়ি, লাল পাড় শাড়িও পরতে পারেন এরকম। তো দেখুন, আমি এই শাড়ির কালেকশনটা দেখিয়ে নিলাম। কালেকশন না, শাড়ি পরানোর স্টেপটা দেখিয়ে নিলাম। এই দেখুন, সুন্দর, কি সুন্দর করে হয়েছে। আর এখানে একটা জিনিস দিয়ে রেখেছি, মানে সেটা হলো ব্লাউজ।
এইগুলো দেখিয়ে নিলাম। তো আমি শাড়ি পরাটা আবার পরের পার্টে অন্য রকম ভাবে দেখাবো। তো এই পুতুলটার চুলটা খুব বড় এবং জট পাকা। এর নানা রকম মেকআপও আছে, গয়নাও আছে এবং পার্লারে যেসব দিয়ে চুল বানানো মানে চুল বানানো না, চুল ঠিক করা হয় ওইটা। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।